তুহিনা তার স্বামী তন্ময়, শাশুড়ি মা অঞ্জলি দেবী এবং শ্বশুর মশাই সমরেশ বাবুকে নিয়ে মোহনপুর গ্রামে বাস করে। তুহিনার উপর সবসময় সকলেই ক্ষিপ্ত হয়ে থাকে, এমনকি তার স্বামী শাশুড়ি মা সবাই তাকে অনেক বকাঝকা করে, কিন্তু তারপরও তুহিনা তাদের কোনো কথা শোনে না। তুহিনার এক বদ অভ্যাসের কারণে তাকে সকলের কাছ থেকেই কথা শুনতে হয়, তবুও সে কারোর কোনো কথাকেই গ্রাহ্য করে না। আসলে তুহিনা ভীষণই কিপটা প্রকৃতির মানুষ। সে এতটাই কিপটা যে প্রচন্ড গরমের মধ্যেও অল্প একটু জল মানুষকে দিতে চায় না। আসলে তাদের গ্রামে তেমন একটা কারোর বাড়িতে ফ্রিজ ছিল না, সেই জন্য অঞ্জলি দেবীর মুখের খাতিরে গ্রামের সকলেই তাদের বাড়িতে ফ্রিজের ঠান্ডা জল চাইতে আসে। কিরে অঞ্জলি, বাড়িতে আছিস তো? হ্যাঁ রে, আমি বাড়িতেই আছি। আয়, তোরা নিশ্চয়ই জল নিতে এসেছিস, তাই তো? আমার শাশুড়ি মাটাও না কেন যে সবার সঙ্গে এত ভালো ব্যবহার করে কে জানে। যার সঙ্গে ভালো ব্যবহার করবে সেই তো আমাদের ফ্রিজের ঠান্ডা জল বরফ নিতে চলে আসবে, আর আমার তো কাউকে ফ্রিজ থেকে ঠান্ডা জল বরফ কিচ্ছু দিতে ইচ্ছা করে না। আমার শাশুড়ি মায়ের জন্য আমরা বাড়ির লোকেরাই তো ভালো মতো ঠান্ডা জল কিংবা বরফ কিছুই খেতে পাই না। বৌমা দেখো, কমলা আমাদের বাড়িতে এসেছে। তোমার কমলা কাকিমাকে ঠান্ডা শরবত গুলে দাও, আর হ্যাঁ, কমলা কাকিমার বোতলগুলো ফ্রিজে ঢুকিয়ে দাও। ও যতক্ষণ আমার সঙ্গে কথা বলবে ততক্ষণে ওর জলটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ বৌমা, তুমি বরং তাই করো। আমি তো তোমার শাশুড়ি মায়ের সঙ্গে একটু বকবক করব, তারপর বাড়ি যাব। ততক্ষণে আমার জলটা ঠান্ডা হয়ে যাবে। তুমি একটু ডিপ ফ্রিজে দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আরো বেশি তাড়াতাড়ি ঠান্ডা হবে আর কি। আচ্ছা, আপনাদেরকে আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আপনারা প্রতিদিন আমাদের বাড়িতে কিসের জন্য ঠান্ডা জল চাইতে আসেন? পাড়াতে তো আরো 2-3 জনের বাড়িতে ফ্রিজ আছে, আপনারা তো তাদের কাছেও যেতে পারেন, কিন্তু তাদের কাছে না গিয়ে শুধু শুধু আমাদের কাছে ভিড় জমানোর মানেটা কি? কি বৌমা, তুমি আমাকে এরকম কথা কেন বলছো? তোমার শাশুড়ি মায়ের বান্ধবী আমি, আর তাছাড়া আমরা সবাই এখানে তোমার শাশুড়ি মায়ের সঙ্গে অনেক ভালো ব্যবহার করি, আর তোমার শাশুড়ি মাও আমাদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করে। তাই তো আমরা সবাই তোমাদের বাড়িতেই ঠান্ডা জল নিতে আসি। দেখেছেন মা, আপনাকে আমি বলেছি না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা বন্ধ করুন। একটু ভালো ব্যবহার দেখলেই বেশ অমনি সুযোগ নিতে চলে আসে। আপনি সবার সঙ্গে ভালোভাবে কথা বলেন বলে আজকে আমাদের ফ্রিজ থেকে ঠান্ডা জল দিতে হচ্ছে। বৌমা, তুমি কেমন কথা বলছো? আমাদের ফ্রিজ আছে, তাই তো আমরা সবাইকে সাহায্য করতে পারছি। সবাই আমাদেরকে কত আশীর্বাদ দিচ্ছে বলো তো। সবাই আমাদের জন্য কত ভালো ভালো কথা বলছে, আমাদের প্রশংসা করছে, আর তুমি সেগুলো দেখতে পাচ্ছ না? সামান্য একটু জলের জন্য তুমি ঝগড়া করছো। তুমি কি জানো এত গরমে মানুষের কেমন কষ্ট হয়? ওসব জেনে আমার কোনো লাভ নেই। আমি তো আপনাকে বললাম আপনি আর এরপর থেকে কারোর সঙ্গে কোনো রকম ভালো ব্যবহার করবেন না, কারণ আমি আর কাউকে আমার ফ্রিজের ঠান্ডা জল দিতে পারবো না। প্রত্যেকদিন সবাইকে ফ্রিজের ঠান্ডা জল দিতে দিতে আমাদের ফ্রিজের সব জলই তো শেষ হয়ে যাচ্ছে। দেখো বৌমা, তুমি বাড়িতে কিপটেমি করো ঠিক আছে, তবু সেটা সহ্য করা যায়, কিন্তু তুমি বাইরের মানুষদেরকেও এরকম করো, তাহলে কি ওরা সহ্য করবে? আর তাছাড়া সবাই তো আমাদের প্রতিবেশী, সবার সঙ্গে তুমিও তো একটু ভালো ব্যবহার করতে পারো। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে তুহিনা প্রচন্ড রেগে যায়, তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। বৌমা সেখান থেকে চলে গেলে অঞ্জলি দেবী তার প্রতিবেশীর সঙ্গে গল্প করতে শুরু করে। কিছুক্ষণ পর তুহিনা আবার সেখানে এসে বলে, বলছি কাকিমা, আপনার জল তো ঠান্ডা হয়ে গেল, আপনি আর কতক্ষণ ধরে এখানে বসে বসে গল্প করবেন বলুন তো? আর তাছাড়া আপনার জল ঠান্ডা হয়ে গেছে, আর আপনি আপনার জল নিয়ে বাড়িতে এখন যেতে পারেন। আমি ফ্রিজ থেকে বোতলগুলো বের করে দিচ্ছি। আপনার বোতলগুলো যদি ফ্রিজে এতক্ষণ ধরে রেখে দিই তাহলে আমাদের জলগুলো ঠান্ডা করতে কখন দেব? আপনি তো আর আমাদের ইলেকট্রিকের বিলের টাকাটা দিয়ে যাবেন না, তাই আমি আপনার বোতলগুলো বাইরে বের করে দিচ্ছি। এই নিন ধরুন আপনার বোতল, আপনি এখন বাড়িতে যান। দেখ অঞ্জলি, আমি যদি আগে জানতাম তাহলে এই বাড়িতে কিন্তু আমি আর কখনোই আসতাম না। সত্যি, আমি তো শুধুমাত্র তোর সঙ্গে দেখা করব বলে এসেছিলাম। ভাবলাম একটু ঠান্ডা জল বাড়িতে নিয়ে গিয়ে শরবত করে খাবো, কিন্তু এখানে এসে দেখছি তোর বৌমা তো এক প্রকার মহা কিপটে। এই বলে কমলা দেবী জলের বোতল দুটো নিয়ে সেখান থেকে চলে যায়। কমলা দেবী এরকম বলে চলে যাওয়ার পর অঞ্জলি দেবী তার বৌমার উপর প্রচন্ড রেগে যায়। নিজের বৌমার এরকম কিপটেমি স্বভাবের জন্য তাকে প্রায় দিনই এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন অঞ্জলি দেবী তার বৌমাকে বলে, বৌমা, আমাকে একটু বরফের টুকরো ফ্রিজ থেকে বের করে দাও তো। এই শরবতটা গুলেছি, এটাতে একটু বরফ দিয়ে খাবো, তাহলে একটু বেশি ঠান্ডা ঠান্ডা মনে হবে। আর আমি দেখেছি শরবতে বরফ মিশিয়ে খেলে খুব ভালো খেতে লাগে।
তাই তুমি আমাকে কয়েকটা বরফের টুকরো নিয়ে এসে দাও। আবার ফ্রিজ থেকে বরফ এনে দেওয়ার কথা বলছেন? দেখুন মা, ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়েছেন, ওটা দিয়ে শরবত বানিয়ে খান না। তাছাড়া ফ্রিজের জলটা তো যথেষ্ট বেশি ঠান্ডা ছিল, তবুও কি আপনার শরবত ঠান্ডা হচ্ছে না? আপনি ফ্রিজ থেকে 1 বোতল ঠান্ডা জল নিয়েছেন, আমি আপনাকে কিছু বলিনি, কিন্তু এখন আমি আপনাকে বরফ দিতে পারবো না। কেন বৌমা, তুমি আমাকে বরফ দিতে পারবে না মানে? আরে বাবা, আমি তো বুঝে উঠতে পারি না আমি আমার নিজের বাড়িতে আছি নাকি পরের বাড়িতে। ফ্রিজটা তো আমার খোকা কিনেছে, তাহলে কেন আমি নিজের ইচ্ছে মতো ফ্রিজটা ব্যবহার করতে পারবো না? দেখুন, আপনাকে আমি কতবার বারণ করব, ফ্রিজ থেকে শুধুমাত্র অল্প করে জল নেবেন। আপনি যদি দিনের মধ্যে 100 বার ফ্রিজটা ব্যবহার করেন তাহলে তো ওটা খারাপ হয়ে যেতে পারে। আবার যদি আপনি এখন বরফ নিতে চান তাহলে তো ফ্রিজটাই খারাপ হয়ে যাবে। এই বলে বৌমা সেখান থেকে চলে গেলে অঞ্জলি দেবী মনে মনে ভাবে, হে ঈশ্বর, আমি এরকম বৌমা কেন পেলাম? আমার তো এরকম বৌমার কোনো প্রয়োজনই ছিল না। তুমি কেন আমাকে এরকম কিপটা বৌমা দিলে বলো তো? এই কিপটা বৌমার কারণে আমাকে এত বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তার সাথে সাথে আমাদের পাড়ার মানুষকেও বৌমা বিরক্ত করে। উফ, গরমে একটু শান্তি করে ঠান্ডা শরবত খাবো, ঠান্ডা জল খাবো, সেটাও আমার ভাগ্যে নেই। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। দিনের পর দিন গরমের প্রভাব বাড়তেই থাকে, আর এদিকে অঞ্জলি দেবীর মাথার উপর তার বৌমা ঠিক একইভাবে ছড়ি ঘোরাতে থাকে। এত গরমের মধ্যেও তার বৌমা কাউকে ফ্রিজে হাত দিতে দেয় না, আর অন্য কেউ জল নিতে এলে তাকে সামান্য একটু জল দিয়ে বাড়ি থেকে বিদায় করে দেয়। এমনই একদিন, বৌদি, আমাকে একটু জল দেবে? আসলে আমার খুব ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে। বাইরে খেলা করছিলাম তো, আর বাইরে খেলতে খেলতে অনেক জল তেষ্টা পেয়েছে। বাইরে তো অনেক রোদ্দুর, আর আমি আজকে জলের বোতলটা নিয়ে আসতেও ভুলে গিয়েছিলাম। তুমি আমাকে একটু ঠান্ডা জল দাও না। আহারে, বাচ্চাটার হয়তো খুব জোরে জল তেষ্টা পেয়েছে। বৌমা, তুমি যাও, ওকে ঠান্ডা ঠান্ডা জল এনে দাও। আচ্ছা মা, আমি কি এই বাচ্চাগুলোর জন্য আর পাড়ার কাকিমাদের জন্য ফ্রিজটা কিনে রেখেছি? যেই আসবে আপনি তাকেই জল দিয়ে দেবেন? দেখুন, আমি কিন্তু এরকম একদমই করতে পারবো না। আমি কাউকে জল দিতে পারবো না, যার যতই কষ্ট হোক না কেন। ঠান্ডা জল আমি শুধু আমার জন্যই রেখেছি। এত গরমের মধ্যে আমার সবসময় জল তেষ্টা পায়, তাই আমি সবসময় ফ্রিজের মধ্যে জল রেখে দিই, যাতে আমি ঘুরতে ফিরতে ঠান্ডা জল খেতে পারি। তুমি এরকম কেন করছো? এত গরমে তো সবারই জল তেষ্টা পায়, আর তাছাড়া এটা তো একটা বাচ্চা ছেলে, এ আর কতটাই বা জল খাবে তুমি বলো তো? দাও না একে অল্প একটু জল। আমি তো বলেই দিলাম আমি ওকে জল দিতে পারবো না, কারণ আমার ফ্রিজে জল যদি শেষ হয়ে যায় তাহলে আপনি তো ভরে দেবেন না, আমাকে আবার ফ্রিজে জল ভরতে হবে। তাই আমি এই বাচ্চাটাকে জল দিতে পারবো না। কাকিমণি, আমি তো শুধুমাত্র একটুখানি জল খাবার জন্য এসেছিলাম, আর তুমি আমাকে এরকম ভাবে বললে? ঠিক আছে, এবার থেকে আমি আর কখনোই তোমার কাছে জল খেতে আসবো না। এই বলে বাচ্চা ছেলেটা সেখান থেকে চলে যায়। বাচ্চাটি সেখান থেকে চলে গেলে অঞ্জলি দেবী আবার তার বৌমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। দেখো বৌমা, তুমি সবসময় কিন্তু সবার সঙ্গে এরকম ব্যবহার করো। লোকজনকে সামান্য একটু ফ্রিজে জল দেবে, তাও আবার তোমার হাত কাঁপছে। তুমি এত কিপটে কেন? আমি যদি জানতাম তুমি এত কিপটে, তাহলে আমি তোমাকে এই বাড়ির বৌমা করে কখনোই নিয়ে আসতাম না। আজকে খোকা বাড়িতে আসুক, আমি আজকেই তোমাকে এই বাড়ি থেকে বিদায় করব। অনেক সহ্য করেছি, আর নয়। এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে আসে। রাত্রিবেলা যখন তন্ময় বাড়িতে ফিরে আসে, তখনই তন্ময়ের বাবা মা তার কাছে এসে বলে, দেখ খোকা, আমি আর তোর বউকে এই বাড়িতে রাখতে পারবো না। এই বাড়িতে নাই আমি থাকবো, আর না হয় তোর ওই কিপটে বউ থাকবে। তুই এবার বল, তুই কাকে চাস? তোর বউয়ের জন্য আমাকে সবসময় কথা শুনতে হয়, আমাকে পাড়া প্রতিবেশী সকলের কাছেই ছোট হতে হয়। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। এই জ্বালা যন্ত্রণা থেকে আমাকে এবার মুক্তি দে। তুমি এরকম ভাবে কেন বলছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা সব বুঝতে পেরেছি। একদিকে তো তুমি এরকম ভাবে আমার মাকে কষ্ট দিচ্ছই, আর অন্যদিকে পাড়া প্রতিবেশীদের কাছেও তুমি আমার মায়ের নামে খারাপ খারাপ কথা বলছো। দেখো, তুমি কিন্তু এরকম একদমই করতে পারো না। আমি তোমাকে লাস্টবার সুযোগ দিচ্ছি, তুমি যদি এর পরেও না শোধরাও তাহলে কিন্তু আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। এই বলে তন্ময় সেখান থেকে চলে যায়, আর সমরেশ বাবু নিজের ঘরে ঘুমাতে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু তবুও অঞ্জলি দেবীর বৌমার মধ্যে কোন রকম পরিবর্তন দেখা দেয় না। সে নিজেই ফ্রিজ থেকে সবসময় ঠান্ডা জল নিয়ে খায়, আর তার উপর ফ্রিজে রাখা সমস্ত ঠান্ডা জিনিস সে একাই খায়। সে তার শাশুড়ি মাকে কোনো ঠান্ডা খাবার কিছুতেই দিতে চায় না। শুধু শাশুড়ি মাকে নয়, সে বাড়ির কাউকেই তার ফ্রিজে হাত দিতে দেয় না। একদিন সকাল থেকে প্রায় রাত পর্যন্ত তুহিনা একইভাবে ফ্রিজে রাখা ঠান্ডা খাবার খেতে থাকে। সে কোনো কিছু চিন্তা ভাবনা না করে একের পর এক ঠান্ডা খাবার খেতে থাকে।
রাত পর্যন্ত সে একদমই ঠিক ছিল, কিন্তু মাঝরাতে তার গলা প্রচন্ড ব্যথা করতে শুরু করে। তুহিনার কিছুক্ষণ পরপরই প্রচন্ড কাশি হতে থাকে। সকালবেলা উঠে তন্ময় নিজের কাজে চলে যায়, আর এদিকে সকালবেলা থেকেই তুহিনা কারো সঙ্গে কোনো কথা বলে না। এটা দেখে তার শাশুড়ি মা বলে, কি ব্যাপার, তুমি আজকে কোনো কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? শাশুড়ি মা বারে বারে একই কথা জিজ্ঞাসা করলেও তুহিনা কোনো উত্তর দিতে পারে না। সে ইশারাতে তার শাশুড়ি মাকে বোঝানোর চেষ্টা করে যে কোনোভাবেই সে কথা বলতে পারছে না, তার গলায় প্রচন্ড ব্যথা। অঞ্জলি দেবী আর বেশি দেরি না করে তার বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারবাবু তার চেক আপ করার পর বলেন, আপনার আজকে থেকে পুরোপুরিভাবে ফ্রিজের জল খাওয়া বন্ধ। আপনি একদমই ফ্রিজের কাছেও যাবেন না। এরকম ভাবে ঠান্ডা জল যদি আপনি খেতে থাকেন তাহলে আপনার গলা আর কখনোই সুস্থ হবে না। এই বলে ডাক্তারবাবু তুহিনাকে কিছু ওষুধ লিখে দেয়, আর অঞ্জলি দেবী তার বৌমাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। শোনো, তুমি এবার আরো বেশি বেশি করে একা একা ফ্রিজের জল খাও, কেমন? আর কাউকে দিও না যেন। যত সব। দেখো বৌমা, তুমি সবার সঙ্গে ওরকম করেছো বলে আজকে কিন্তু তোমার এই অবস্থা। তুমি যদি আজকে সবাইকে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে খেতে তাহলে এরকম হতো না। তুমি যদি সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে ফ্রিজের ঠান্ডা খাবার খাও তাহলে এরকম হবে নাই বা কেন? শোনো, এখন থেকে তুমি আর ফ্রিজে হাত দেবে না। এখন ফ্রিজের দায়িত্বে আমি থাকবো। আমার বাড়িতে যেই জল চাইতে আসুক না কেন আমি তাকেই জল দেব, আর তুমি কিছুই বলতে পারবে না। তুহিনা তার শাশুড়ি মায়ের কথা শুনে খুবই লজ্জিত হয়ে পড়ে। সে নিজের ভুল বুঝতে পেরে তার শাশুড়ি মায়ের কাছেও ক্ষমা চায়। সেদিনের পর থেকে সে নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তিত করে নেয়। তারপর থেকে তাদের বাড়িতে যেই ঠান্ডা জল নিতে আসে তুহিনা তাকে যথেষ্ট সম্মান করে এবং ঠান্ডা জল খেতে দেয়। এইভাবে সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।